DJI Phantom 4 RTK। তো এটা খুবই পপুলার একটি ড্রোন। আমি যদি এই আরটিকে বেস স্টেশনটা যদি আমার হচ্ছে ম্যাট্রিক্স 300 আরটিকে, ম্যাট্রিক্স 350 আরটিকের জন্য ব্যবহার করতে চাই বা মোবাইল স্টেশন ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে মোট 5 ইউজ করতে হবে। এই স্যাটেলাইট আরটিকেটার জন্য হচ্ছে এই ড্রোনটা 8 লাখ টাকা হয়ে গেছে। কিন্তু এটার একটা খারাপ দিকও আছে, সেটা হচ্ছে আমি বর্তমানে অবস্থান করতেছি মাগুরা জেলাতে, আর এটা হচ্ছে মাগুরা সদর উপজেলার পাল্লা একটা গ্রাম। আর এই গ্রামের নদীর কূলে আমি আসছি, আর এই নদীটা হচ্ছে নবগঙ্গ নদী। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে ড্রোন দিয়ে মূলত এই মাগুরা জেলাটা সার্ভে করতেছি বা ড্রোন দিয়ে জরিপ করতেছি, যেটি হচ্ছে একটি মন্ত্রণালয়ের কাজ। সেই উদ্দেশ্যে আমার হচ্ছে এই মাগুরা জেলাতে পুরোটি জেলা আমার হচ্ছে আমার অধীনস্থ দিয়ে রাখছে, যাতে করে আমি এটা ড্রোন সার্ভে করতে পারি। আর এখানে আমি যে সেট আপটা ইউজ করতেছি সেটা হচ্ছে Phantom 4 RTK, আর আমার সাথে হচ্ছে DRTK বেস স্টেশন। তো বাংলাদেশে খুব কম লোকই আছে যারা এরকম আরটিকে রিলেটেড বা ড্রোন রিলেটেড ভিডিও করে থাকে। সেই সুবাদে আমি যেহেতু অনেকদিন ধরে এই যে চ্যানেল বা ব্লগিং নিয়ে কাজ করতেছি, আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু শেয়ার করার জন্য। সেই উদ্দেশ্যে আজকে আমি দেখাবো যে Phantom 4 RTK, যেটা দিয়ে আমি আজকে ড্রোন সার্ভেটা করব। বা এই যে বর্তমান হচ্ছে নবগঙ্গ নদী, এখানে হচ্ছে আমি একটা প্ল্যান রোড তৈরি করে রাখতে, যেটা হচ্ছে ইমেজ ক্যাপচার করবে, আর সেটাকে আমরা ডাটা প্রসেস করে এটা থেকে আমরা ম্যাপ বা বিভিন্ন রকমের ডাটা বের করব। তো সেই সুবাদে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে Phantom 4 RTK সেট আপ করতে হয়, DRTK সেট আপ করতে হয়, অল এভরিথিং আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব। আরেকটা বিষয় বলে রাখি, এই ড্রোনের প্রাইস এখানে অনেক সময় আপ অ্যান্ড ডাউন করে। আপনারা হয়তো আমার বিগত অন্য ভিডিওতে দেখছেন 30 থেকে 40 লাখ বা 45 লাখ টাকা ড্রোন দিয়েও কাজ করছি। তো সেই সুবাদে আজকের হচ্ছে সেট আপটা এত ব্যয়বহুল সেট আপ না। এটা হচ্ছে আমার এই যে আপনারা নিশ্চয়ই জানেন যে DRTK বেস স্টেশন, যেটা এটা প্রায় আনুমানিক এখন 3 থেকে 4 লাখ টাকার অ্যারাউন্ডের মধ্যে আছে যদি ব্যাটারি বেশি নেন সেক্ষেত্রে। আর ড্রোনের প্রাইস আছে এখানে, আমি ব্যাটারি যেহেতু 8 পেয়ার ব্যাটারি ইউজ করতেছি, সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যাটারির প্রাইস 20 থেকে 25,000 করে পড়ছে। তো ধরে নিলাম ব্যাটারি 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার মতো ব্যাটারি আছে। আর হচ্ছে ড্রোনের যে বডি প্রাইসটা, শুধু বডি প্রাইসটা হচ্ছে 7 লাখ 7.5 লাখ টাকার মতো হচ্ছে বডি প্রাইসটা, ড্রোনের বডি প্রাইস। মিশন যে প্ল্যান করি সেই প্ল্যানিংটা আমি আগে থেকেই বাসায় বসে করে রাখছিলাম, যে কোন জায়গায় কতটুকু ফ্লাইট করব বা এরপরে কোনটাতে যাব। তো অলরেডি আমরা শ্রীকুণ্ড সম্ভবত জায়গাটার নাম হবে, সামনের থেকে ওই দিকে কাজ করতে করতে আমরা হচ্ছে পাল্লার দিকে আসছি। তো এখন এখান থেকে ফ্লাই দিব। প্রথমে যেহেতু আমি আরটিকেটা বসাই ফেলছি, হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কীভাবে আরটিকেটা সেট আপ করেছি। প্রথমে যেহেতু আরটিকেটা বসাই ফেলছি, এটার এখানে ব্যাটারি লাগাতে হয়। একটু এদিকে আসেন, এই যে দেখাই আমি আপনাদেরকে। আমি হয়তো লেভেলিংটা এখন নষ্ট হয়ে যেতে পারে, তারপর আমি আবার চেষ্টা করতেছি। এই যে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে আপনার আগে হয়তো আমার অনেক ভিডিও ব্যাটারিটা দেখছেন, যেটা হচ্ছে DJI Matrix 300 RTK, যেটা 40 লাখ টাকার ড্রোন ছিল। এটা যে রিমোট ছিল সেই রিমোটের ব্যাটারি সেম এই ড্রোনের রিমোটের ব্যাটারি। তো এটা হচ্ছে DJI একটা ইকোসিস্টেম, যে আপনি DJI একই ব্যাটারি বিভিন্ন ডিভাইস ইউজ করতে পারতেছেন। তো এটা আপনার হচ্ছে এই যে এখানে সেট আপ করতে হবে, এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে এই আমার হচ্ছে আমি এটাকে অ্যাড করে দিলাম। এখন এখানে আমার হচ্ছে আমি লেভেলিং করে নিছি, যে আমি যে শুধু আরটিকে এনে বসাই দিলাম তাইলে হবে না, আমার হচ্ছে মাটিতে এটা সাথে লেভেলিং করতে হবে। লেভেলিং না করলে আমার যে একুরেসি লেট এবং লং, ল্যাটিটিউড লংগিটিউড, সেই একুরেসিটা পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই আমাকে এটাকে ভালো করে লেভেলিং করতে হয়েছে। লেভেলিং করার জন্য আমি আপনাদেরকে দেখাই দিই, DRTK বেস স্টেশনটা আমি এখানে সেট আপ করে দিলাম। এখানে আমার হচ্ছে এই ট্রাইপড আছে, তো ট্রাইপডেও আমার এখানে লেভেলিং চিহ্ন আছে, লেভেলিং করা আছে এখানে। এই যে আমি এটা মিডল পয়েন্টে আছে। তো ট্রাইপডে অনেক সময় একটু এদিক ওদিক থাকে, কারণ আমার পাগুলো অনেক সময় উঁচু উঁচু থাকে। কিন্তু আমার মাস্ট বি আমার এই যে DRTK বেস স্টেশন যেটা, সেটাকে আমাকে অলওয়েজ এই যে এইটাকে লেভেলিং করে রাখতে হবে, যাতে আমার একুরেসিটা ভালো পাওয়া যায়, বা হচ্ছে কোনো হরিজন্টাল বা ভার্টিক্যাল যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য আমাকে এটা লেভেলিং করে নিতে হবে। DRTK বেস স্টেশনটা আমি এখানে সেট করলাম। আমি যদি এই আরটিকে বেস স্টেশনটা যদি আমার হচ্ছে ম্যাট্রিক্স 300 RTK, ম্যাট্রিক্স 350 RTKর জন্য ব্যবহার করতে চাই বা মোবাইল স্টেশন ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে মোট 5 ইউজ করতে হবে। আর আমি যেহেতু এখন Phantom 4 RTK এটা ইউজ করতে, এখানে লেখাই আছে Phantom 4 RTK যেহেতু ইউজ করতে, সেক্ষেত্রে আমাকে মোড 1-এ রাখতে হবে। আর এখন আপনি বুঝবেন কীভাবে যে এখানে আমার মোড 1, মোড 2, মোড 3 এটা কীভাবে বুঝবেন? সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে দেখেন, আমি অ্যাজ ইউজুয়ালি যে আমরা DJI ড্রোনগুলো অন করি, ঠিক সেম একই পদ্ধতিতে DRTK বেস স্টেশনটি অন করব। একটি ক্লিক করব, সাথে সাথে আরেকটি ক্লিক করব। এই যে একটি ক্লিক করলাম এবং আরেকটি ক্লিক করলাম, আমার সাথে সাথে এই যে এটা অন হয়ে গেল। তো এই যে এখন অন হওয়ার পরে এখানে দেখবেন এই যে মোড আছে, এই যে মোড লেখা আছে, মোডে বিপিং করবে, মানে একবার একটা বিপ করলে মানে হচ্ছে সে মোড 1-এ আছে। দেখেন সে কিন্তু
একবার বিপ করতেছে। যদি আমি মোড 2-তে আবার ক্লিক করি, এখানে মোড 2-তে চলে যাবে, তখন সাথে সাথে 2টা ব্লিঙ্ক করবে। আবার যদি মোড 3-তে ক্লিক করি তা 3টা ব্লিঙ্ক করবে এরকম। আর এখানে আমার হচ্ছে এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে আমার লিঙ্কিং বাটন। আর পাওয়ার বাটনের সাথে আরেকটা জিনিস অ্যাড থাকে, সেটা হচ্ছে স্যাটেলাইট যে কানেকশনটা, সেটা কতটুকু ভালো নাকি খারাপ সেটা দেখা যায়। এখন এটা ইউরো দেখাচ্ছে, তার মানে স্যাটেলাইট কানেকশনটা একটু স্লো আছে। এখন আস্তে আস্তে এটা গ্রিন হয়ে গেলে তার মানে বুঝতে হবে যে আমার স্যাটেলাইট কানেকশনটা ভালো আছে। আর একটা জিনিস হচ্ছে এই ডিআরটিকে বেস স্টেশন চেষ্টা করবেন ওপেন এরিয়াতে রাখার জন্য। এখানে গাছপালা আছে, এখানে যদি রাখতেন তাহলে হচ্ছে এটা কিছুটা সমস্যা হইতো। সমস্যা বলতে স্যাটেলাইট কানেকশনের সাথে খুব সহজে এটা স্যাটেলাইট কানেকশন হতো না। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু ওপেন এরিয়াতে রাখার জন্য। এখন এখানে রেডটা হচ্ছে আমার ড্রোন তো অফ করা, ড্রোনটাকে অন করে নিতে হবে, অন করে এটাকে লিঙ্ক করে নিতে হবে। লিঙ্ক করলে এটা আর এরকম সবুজ হয়ে যাবে, তার মানে আমি তখন অপারেশন দিতে পারবো। তো চলুন আমরা পরবর্তী স্টেপে আপনাদেরকে দেখাই ড্রোনটা খুলে কীভাবে কাজ করতে হয়। এটা হচ্ছে DJI Phantom 4 RTK। তো এই হচ্ছে DJI Phantom 4 RTK। তো এটা খুবই পপুলার একটি ড্রোন। পপুলার ড্রোন বলার কারণ হচ্ছে ড্রোন ইন্ডাস্ট্রিতে যখন প্রথম DJI যখন ড্রোন বের করে, তখন এটার যে আরেকটা ভার্সন ছিল, তখন এটা 2010 থেকে একটি ভার্সন বের করছিল, ঠিক এরকম ডিজাইন করে এই ড্রোনটা বের করছিল। তো এইটাকে আপডেট করে এখন হচ্ছে DJI Phantom 4 RTK ইউজ করা হয়েছে। এই যে এটা হচ্ছে আমার RTK মডিউল। এই ড্রোনটার যে এই RTK মডিউল ছাড়া যে ড্রোনটা আছে, এটা যদি 1.5 লাখ টাকা 1 লাখ টাকা বা হচ্ছে 2 লাখ টাকার অ্যারাউন্ডের মধ্যে পাওয়া যায় বিভিন্ন ভার্সনে। কিন্তু জাস্ট এই আমার এই RTKটার জন্য, এই স্যাটেলাইট RTKটার জন্য হচ্ছে এই ড্রোনটা 8 লাখ টাকা হয়ে গেছে। কারণ এই আমাকে একুরেসি দিবে যারা ম্যাপিং করে, 3D ম্যাপিং, সার্ভে বা হচ্ছে অর্থোমোজাইক, ফটোগ্রামেট্রি, তারপর নানান ধরনের যারা সার্ভে কাজ করতে চায়, রোডের কাজ করতে চায়, তাদের জন্য হচ্ছে এই ড্রোনটা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা ড্রোন পাওয়া যায়। কিন্তু এটার একটা খারাপ দিকও আছে, সেটা হচ্ছে এটার যে এরিয়া কভারেজটা, সেটা খুব কম এরিয়া কভারেজ। আপনি দেখা যাচ্ছে যে 45 লাখ টাকার ড্রোনটা যে কাজটা করতেছি সেটা আমি 20 কিলো করে ফেলতেছি। কিন্তু এটার ক্ষেত্রে হয় কি, আমি আপনার হচ্ছে মিনিমাম আমরা 6টা বা 5টা ফ্লাইট দিলে আমার হচ্ছে 3 স্কোয়ার কিলোমিটার কাজ করতে পারি। তো সেক্ষেত্রে এটার একটা ব্যাড দিক হতে পারে। হ্যাঁ, এটার রেঞ্জ আছে 8 কিলোমিটার, কিন্তু স্কোয়ার করতে গেলে সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে এটা ধরতে গেলে DJI সবচেয়ে জনপ্রিয় একটি ড্রোন, এটা সবচেয়ে বেশি সেল হওয়া একটি ড্রোন। Phantom 4 RTK এটা না, যে নর্মাল যে ভার্সনগুলো যেগুলো হচ্ছে ভিডিওর কাজে ব্যবহার করা হয় বা ফটোর কাজে ব্যবহার করা হয়। তো আমি এখন এটাকে কথা না বলে একটু এটা সেট আপে চলে যায়, আমাদের হচ্ছে কাজ আগায় নিতে হবে। তো এটার আরেকটা বিরক্তিকর জিনিস হচ্ছে প্রতিবার ড্রোন খুলে প্রতিবার এই পাখাগুলো লাগাইতে হয়, যে কিনা আমার যে অন্যান্য ড্রোনগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলা, এই প্যারাগুলো নিতে হয় না। কিন্তু এটার সবচেয়ে এই জিনিসটা সবচেয়ে প্যারা, সময় নষ্ট হয়, প্রচুর সময় নষ্ট হয় প্রত্যেকটা কাজ যাইতে গেলে। প্রত্যেকবার ফ্লাই করো, প্রত্যেকবার এগুলো খুলে লাগাও, নাহলে এই ড্রোনটা সেভ করে। হ্যাঁ, এটার একটা অল্টারনেটিভ ওয়ে আছে, সেটা হচ্ছে এই ড্রোনটার কিছু বক্স আছে, কাস্টমাইজ বক্স বানানো যায়, পাখা সহ রাখা যায়। কিন্তু সেই কাস্টমাইজ বক্স আনতে গেলেও আমার চায়না থেকে আনতে গেলেও মিনিমাম 30 থেকে 40 দিন সময় লেগে যাবে কাস্টমাইজ সেই বক্সটা আনতে গেলে। সেক্ষেত্রে আমার কাজ আগানো যাবে না। ড্রোনের পাখা আমি লাগাই নিলাম। আর এখন হচ্ছে আমি এটার যে ব্যাটারি, এখান থেকে একটা ব্যাটারি নিব, আর রিমোটটা আমি দিই। এই যে আমার হচ্ছে এটা হচ্ছে SDK রিমোট। Phantom 4 RTK এর সাথে অ্যাজ ইউজুয়ালি সবসময় হচ্ছে ডিসপ্লে সহ রিমোট দেয়, কিন্তু আমি হচ্ছে এটা SDK রিমোট নেওয়ার কারণই হচ্ছে যে আমি হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করবো। এটার সাথে আইপ্যাড ব্যবহার করে থাকি, যেহেতু এটার সাথে যদি আমি GS Pro যে অ্যাপসটা আছে অ্যাপেলের, সেক্ষেত্রে সেটা খুবই অ্যাজ ইউজুয়ালি খুব সুন্দরভাবে কাজ করা যায় এটা দিয়ে। এই জন্য আমি এই অ্যাপেল ভার্সনটা ইউজ করতেছি। আপনারা চাইলে অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করতে পারেন, কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনে অনেক ঝামেলা। তো এই হচ্ছে আমি ব্যাটারি এটা ইনস্টল করে নিলাম। ব্যাটারি পাওয়ারও এগুলো, যেহেতু এগুলো অনেক আগের ড্রোনটা হয়তো এটা আপডেট করছে RTK, কিন্তু ব্যাটারিগুলো তো আর আপডেট করে না। ব্যাটারিগুলো ওই যে 2010 সালে বা 9 সালে যে ব্যাটারিগুলো ওরা ডিজাইন করছিল, এই ব্যাটারিগুলোই কাস্টমাইজ করে আবার দিচ্ছে, যার কারণে ফ্লাইট টাইম 30 মিনিট পাওয়া যায়। এটাকে আমার যে মিশন প্ল্যান আছে সেই প্ল্যানটা দিব এখানে। এটা অন করে নিলাম, সিম আমার হচ্ছে একটা ক্লিক করে আবার দিলাম, তাহলে হচ্ছে এটা অন হচ্ছে। আমি আপনাদেরকে এই যে আমার হচ্ছে এখানে মিশন প্ল্যান দিতে হবে। আমার এখানে যে আমি প্রত্যেকটা জায়গায় ফ্লাই করে মিশন প্ল্যান দিয়ে থাকি। তো এখন আমি দেখবো যে আমি কোন ফ্লাইটটা দিব। পজিশন হচ্ছে আমার এখানে, আর এই হচ্ছে আমার ফ্লাইট রোড। এই যে এখন আমি হচ্ছে এই ড্রোনটাকে অন করে নিতেছি। সেম এই একই একবার ক্লিক করে আবার ক্লিক করতে হবে। আমার ড্রোন এটা অন হইলো। অন হওয়ার পরে এখন হচ্ছে এখন এই যে আমি এটার সাথে আমার যে পিছনে যে DRTKটা এটা অ্যাড করে দিব। এটা অ্যাড করতে গেলে আমাকে এখানে লিঙ্ক করতে হবে। ড্রোন কিন্তু কানেক্টেড হয়েছে,
এখন এই যে আমি যাব, এই যে উপরে হচ্ছে আমার এই ডিআরটিকে বেস স্টেশন সেট করার জন্য এটাকে লিঙ্ক করে নিতে হবে। এই যে আমি লিঙ্ক করলাম, এই যে কানেক্টেড এখানে দেখা যাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানেন স্ক্রিনে। এই যে দেখেন এখানে কানেক্টেড আছে, আমি যদি কানেক্টেড দেই তাহলে আমার এটা কানেক্ট হবে। অলরেডি আমার হচ্ছে ডিআরটিকে বেস স্টেশন গ্রিন হয়ে গেছে, মানে আগে একটা লাল বাতি ছিল না, সেটা লিঙ্ক হওয়ার কারণে লিঙ্ক হয়ে গেছে। এই যে দেখেন আমার ডিআরটিকে সব কিছু গ্রিন আছে, এই যে দেখেন আমার সব কিছু গ্রিন আছে, আমার এটা লিঙ্ক হয়ে গেছে সেজন্য গ্রিন আছে। তো এখন আমি ড্রোনটাকে ফ্লাই করব। তার আগে অবশ্যই আপনি ফ্লাই করার আগে অবশ্যই একটা জিনিস, আপনার হোম লোকেশন যেটাকে অবশ্যই সেট করে নেবেন, না হলে হচ্ছে কি যদি ড্রোন রিমোট থেকে ডিসকানেক্ট হয়ে যায় যাতে সে অটোমেটিক ফিরে আসতে পারে, সেই লোকেশনটা সেট করে দিতে হবে। এটা অটোমেটিক সেট করে নেয়, কিন্তু কোনো ক্ষেত্রে যদি না হয় তো আপনি ম্যানুয়ালি নিজে থেকে এটা সেট করে নেবেন। তো আমি এই জায়গাটাকে লোকেশনটা সেট করে দিচ্ছি, হোম পয়েন্ট। Home location is refreshed. Obstacle detected. আর অনেকে হয়তো এই ভিডিওতে প্রশ্ন করতে পারেন ডিআরটিকে বেস স্টেশনটা ড্রোনের সাথে কেন ব্যবহার করতেছি। এটা মূল কাজই হচ্ছে অ্যাকুরেসিটা ঠিক রাখার জন্য। এটাকে আমি হচ্ছে বেস বানালাম, আর আমার ড্রোনটা হয়ে গেছে রোবার বলতে গেলে অনেকে যারা হচ্ছে সার্ভে কাজ করে তারা হয়তো জিনিসগুলো বুঝে, রোবার বা রিসিভার যে জিনিসগুলো। তো আমার যখন ড্রোনটা ফ্লাই করবে তখন সে এখান থেকে যে সে একটা পজিশনে দাঁড়ায় আছে, একটা ফিক্স পজিশনে সে দাঁড়ায় আছে এখানে, সেই ফিক্স পজিশন থেকে আমার ড্রোনকে সে লোকেশন সেন্ড করবে। আমার ড্রোনটা যখন আবার উপর দিয়ে যাবে তখন সে ছবি যখন তুলবে, সেই ছবির সাথে সাথে সে ল্যাট এবং লং বা লোকেশন যেটা সেটা অ্যাড হয়ে যায়, যার কারণে আমার একুরেসিটা 100% না হলেও 99% একুরেসিটা পাওয়া যায় যদি আমি এই ডিআরটিকে বেস স্টেশন ব্যবহার করে থাকি। আর এখানে কিছু মোড আছে, হ্যাঁ, ডিআরটিকে বেস স্টেশনে কিছু মোড আমরা দেখতে পাচ্ছি। এখানে 5টা মোড আছে, তো 5টা মোড 5 ধরনের কাজ করে থাকে। আমি মূলত বেস স্টেশন মোডে বা মোবাইল স্টেশন মোডে আমি কাজ করতেছি। আর এইখানে 3 নাম্বার একটা মোড আছে যেটা হচ্ছে হ্যান্ডেলিং ম্যাপিং ডিভাইস, মানে হচ্ছে রোভার বানাইতে পারবেন, এটাকে রোভার হিসাবে এটা ইউজ করতে পারবেন। আর একটা তখন আপনি যদি এটাকে রোভার ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে অ্যান্ট্রিপ লাগবে। বাংলাদেশে খুব অ্যান্ট্রিপ খুব কমই ইউজ করে, বিভিন্ন বাইরে বিদেশে বিভিন্ন কোম্পানি অ্যান্ট্রিপগুলো প্রোভাইড করে থাকে, স্যাটেলাইটের যে পোর্ট থাকে বা ইউজার আইডি থাকে এগুলো প্রোভাইড করে থাকে। আরেকটা জিনিস হচ্ছে আমার ফ্লাইট হাইট হচ্ছে 80 মিটার দিছি, সাইড ওভারল্যাপ এবং ফ্রন্ট ওভারল্যাপ, আমার ফ্রন্ট ওভারল্যাপ আছে 75% আর সাইড ওভারল্যাপ আছে 60%। আর এই যে সে প্রথমে একদম কোনায় যাবে, কোনায় যে এই রোডগুলো ফলো করে করে ছবিগুলো ক্লিক করে করে আসবে। এখানে আই থিঙ্ক 260টার মতো ছবি সে ক্লিক করবে। ছবি ক্লিক করার পরে আমরা সেটাকে ইমেজ প্রসেসিং করে এটাকে ম্যাপের মতো একটা রূপান্তর করব, তারপরে যে যারা যারা আমাদের যে ক্লায়েন্ট আছে তাদেরকে এটা প্রোভাইড করব। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব থেকে ঘুরে আসবেন, এবং আপনারা আর যদি কিছু ভিডিও দেখতে চান বা হচ্ছে নানান রকমের টেকনিক্যাল বা হচ্ছে এইসব রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে আমি চেষ্টা করি সবসময় যে ড্রোন রিলেটেড বিভিন্ন রকমের জিনিসগুলো দেওয়ার জন্য, কারণ এটা নিয়ে বাংলাদেশে অনেক মানুষের কিউরিওসিটি কাজ করে। তো আজকে আমি এখানে পর্যন্ত রাখতেছি, আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে মাগুরার অন্য কোনো টপিক নিয়ে আসবো, ড্রোন নিয়ে আসবো না। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, বেশি বেশি গাছ লাগাবেন এবং পরিবেশ বাঁচাবেন। ধন্যবাদ সবাইকে।